হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসবালা কিচেন অ্যান্ড বিউটি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ঝাল ঝাল একেবারে কষা মাংসের রেসিপি। বিয়েবাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানে এই ধরনের মাটন কিন্তু হয়ে থাকে। তো খুব সহজেই আমরা এই মাটনটা কিভাবে রান্না করব চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। এই মাংসটা আছে 8 কেজি মতন। তো এই রান্নাটা করতে সবার প্রথমে ভালো মানের মাটন নিতে হবে। আর মাটনটাকে ভালোভাবে গরম জল দিয়ে সামান্য নুন আর ভিনেগার দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখো এখানে মাটনটাকে ভালোভাবে গরম জল দিয়ে আর সামান্য হলুদ দিয়ে এখানে ধুয়ে নেওয়া হচ্ছে। এবারে দেখো যেটা করা হলো, ভালোভাবে ধুয়ে নিয়ে সেই মাটনের মধ্যে হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এখানে যে 50 গ্রামের প্যাকেটের অর্ধেক নিয়েছে হলুদ আর বেশি নিয়েছে লঙ্কার গুঁড়ো, কুগনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে। আর দেওয়া হয়েছে সর্ষের তেল, বেশ খানিকটা আন্দাজ মতো নুন। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাটনটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখো আমাদের মাটনটাকে আস্তে ধীরে প্রায় 1 ঘন্টা মটনটা সেদ্ধ করতে টাইম লেগেছে। এইভাবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে মটনটাকে ভালোভাবে তোমার সেদ্ধ করে নিতে হবে। দেখো এরপরে যেটা করা হয়েছে সেটা হলো, তার আগে বলে রাখি মাটনটা কিন্তু একদিকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। তো এরপরে যেটা করব সেটা হলো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এরপরে ফোড়ন হিসেবে দিয়ে দেব বেশ খানিকটা এলাচ, একটা বড় এলাচ, সঙ্গে লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, আর দেওয়া হয়েছে জিরে। এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে তেলটার সঙ্গে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিলেই ফ্লেভারটা এই তেলের মধ্যে কিন্তু একেবারে মিশে যাবে। তো অবশ্যই খাবার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এই ফোড়নটা যদি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় বা কুক করে নেওয়া হয়। এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো পেঁয়াজ। এরপরে ভালোভাবে কিন্তু লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ তার মধ্যে আদা, রসুন আর টমেটো পেস্ট, তার সঙ্গে কাঁচা লঙ্কার পেস্টটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে এবং পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা রিলিজ করছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রত্যেকটা মাংস রান্নাতেই কষানোটাই কিন্তু আসল ব্যাপার। মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে বেশ খানিকটা চিনি, তার সঙ্গে আন্দাজ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আবারও লাল লঙ্কার গুঁড়ো আর মাটন মশলা, তার সঙ্গে দিয়ে দেব শাহি গরম মশলা। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আর কালারের জন্য একটু সামান্য ফুড কালার ব্যবহার করা হয়েছে আর দেওয়া হয়েছে টক দই। কালারটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো আবার দিতেও পারো। এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আবারও তেলটার সঙ্গে কষিয়ে নিতে হবে। তাহলেই দেখবে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো মশলা থেকে তেলটা ছেড়ে দেওয়ার পর কিষানের যে টমেটো কেচাপ আছে সেটাও দিয়ে দেবো এর সঙ্গে। যেহেতু আগে আমি টমেটো বাটা ব্যবহার করেছি, তোমরা পরিমাণ মতন বা আন্দাজ মতন কিষানের যে সসটা আছে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারো। আগে থেকে ভেজে রাখা একটা গরম মশলা প্রিপেয়ার করে রেখেছি, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করে দেবো। এদিকে মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে মশলাটা দেখো, সেদ্ধ করা মাটনটাকে দিয়ে গ্রেভিটা ভালোভাবে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখো এখানে আমরা দিয়ে দিয়েছি সমস্ত মাটনের মধ্যে যে মশলাটা, কষানো মশলাটা। এরপরে আর কিছুই নয়, লো হিটে ভালোভাবে ফুটিয়ে নিলে আর উপর থেকে যে গরম মশলাটা করে রাখা হয়েছিল, যেমন জায়ফল, জয়িত্রী, এই সমস্ত দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহি জিরে আর সাদা তিল ভালোভাবে ড্রাই রোস্ট করে এই মশলাটা উপর থেকে ছড়িয়ে আর ছেঁকে নেওয়া যে পেঁয়াজটা আছে মশলা থেকে সেটাও দিয়ে দেওয়া হলো। এরপরে স্বাদ অনুযায়ী ঘি আর গরম মশলা দিয়ে রেডি হয়ে যাবে হোটেলেই আমাদের মাটন কষা। তো কিভাবে তোমাদের সঙ্গে মাটন কষাটা বিয়েবাড়ি স্টাইলের হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্প করবে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো।